নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। আমাদের পেজ মনে আছে আপনার? হ্যাঁ বান্তে, ওই 90 পৃষ্ঠা মোবাইলে 6 নাম্বার থেকে। আরম্ভ করেন। আচ্ছা বান্তে। 6 অনন্তর ভগবান আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন, আনন্দ, এখন তুমি যথোচিত স্থানে গমন করো। সাধু বান্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ প্রত্যুত্তর দিয়া আসন হইতে উঠিলেন এবং ভগবানকে অভিবাদন ও প্রদক্ষিণ করিয়া নিকটস্থ অন্যত্র এক বৃক্ষমূলে গিয়া বসিলেন। 7 আয়ুষ্মান আনন্দের প্রস্থানের পরই পাপমতি মা ভগবানের নিকট উপস্থিত হইয়া এক পাশে দাঁড়াইলেন। এক পাশে দাঁড়াইয়া ভগবানকে এইরূপ বলিলেন, ভান্তে ভগবান, এখন আপনি পরিনির্বাণে নির্বাপিত হন। হে সুগত, পরিনির্বাণ প্রাপ্ত হন। ভান্তে ভগবানের এখন পরিনির্বাণ প্রাপ্তির সময় হইয়াছে। ভান্তে ভগবান কর্তৃক এইরূপ বাসিত হইয়াছিলেন যে, পাপমতি, তাবৎ আমি পরিনির্বাণ প্রাপ্ত হইব না, যাবৎ আমার ভিক্ষু শ্রাবকগণ আর্য মার্গ লাভ করিয়া নিপুণ বিনীত বিশারদ বহুশ্রুত কর্মধারী ধর্মচারী কর্তব্যপরায়ণ ও যথা ধর্ম পালনকারী হইবেন না। স্বীয় আচার্যবাদ অর্থাৎ সম্যক সম্বুদ্ধের বাদ শিক্ষা করিয়া জনসমাজে প্রচার, ধর্মদেশনা ও নানা প্রকারে অপরকে ধর্ম জ্ঞাপন করিতে পারিবেন না। অজ্ঞাত রূপ ঢাকনা টানিয়া ধর্ম খুলিয়া দিতে, ভাগ করিয়া দেখাইতে ও সরল করিয়া ব্যাখ্যা করিতে সমর্থ না হইবেন। উৎপন্ন পরনিন্দার ধর্মত প্রতিবাদে এইরূপ নিগ্রহ করিতে চিত্তাকর্ষক, পাপনাশক ও অধর্ম ধ্বংসকারক ধর্মদেশনা করিতে সমর্থ না হইবেন। ভান্তে, এখন ভগবানের ভিক্ষু শ্রাবকগণ আর্য মার্গ লাভে পটু, বিনীত, বিশারদ, বহুশ্রুত, ধর্মচারী, ধর্মাচারী, কর্তব্যপরায়ণ, যথা ধর্ম পালনকারী হইয়াছেন। তাহারা স্বীয় আচার্যবাদ অর্থাৎ সম্যক সম্বুদ্ধের বাদ শিক্ষা করিয়া জনসমাজে ধর্ম প্রচার, জ্ঞাপন, স্থাপন, উন্মোচন, বিভাগ এবং সরল ব্যাখ্যা করিতে সমর্থ। উৎপন্ন পরনিন্দাকে ধর্মত সুনিগ্রহ করিয়া পাপ বিতারক, পাপ ধ্বংসকারক ধর্মদেশনা করিতে সমর্থতা লাভ করিয়াছেন। ভান্তে ভগবান, এখন আপনি পরিনির্বাপিত হন। হে সুগত, এখন আপনি পরিনির্বাণ প্রাপ্ত হন। এখন ভান্তে ভগবানের পরিনির্বাণের সময় হইয়াছে। ভান্তে ভগবান কর্তৃক এইরূপ উক্ত হইয়াছিল যে, পাপ মুক্তি যাবৎ আমার ভিক্ষুণী শ্রাবিকাগণ আর্য মার্গ লাভ করিয়া নিপুণা, বিনীতা, বিশারদা, বহুশ্রোতা, ধর্মাচারিণী, কর্তব্যপরায়ণা,
যথাধর্ম পালনকারিণী না হইবেন, যাবৎ তাহারা স্বীয় আতির্যবাদ অর্থাৎ সম্যক সম্বুদ্ধের বাদ শিক্ষা করিয়া জনসমাজে ধর্ম প্রচার, অধ্যাপন, স্থাপন, উন্মোচন ও নানা প্রকারে বিভাগ করিতে সমর্থ না হইবেন, যাবৎ ধর্ম সরল ব্যাখ্যা করিয়া বুঝাইতে সক্ষম না হইবেন, বিধর্মীদের মিথ্যা অপবাদ সকল ধর্মত নিগ্রহ করিয়া পাপ অতিহারক ধর্মদেশনা করিতে সম্মাত্তা না হইবেন। হে পাপমতি মার, তাবৎ কাল আমি পরিনির্বাপিত হইব না। ভান্তে ভগবান, এখন আপনার ভিক্ষুণী সাবিকাগণ আর্যমার্গ লাভ করিয়া সুনিপুণা, বিনীতা, বিশারদা, বহুশ্রোতা, ধর্মধারিণী, ধর্মাচারিণী, কর্তব্যপরায়ণা ও যথাধর্ম পালনকারিণী হইয়াছেন। এখন তাহারা স্বীয় আচার্যবাদ শিক্ষা করিয়া জনসমাজে প্রচার, অধ্যাপন, জ্ঞাপন ও স্থাপন করিতে এবং উন্মোচন করিয়া দেখাইতে সমর্থা হইয়াছেন। এখন তাহারা ধর্ম বিভাগ সরল ব্যাখ্যা করিয়া ও বুঝাইতে দক্ষতা লাভ করিয়াছেন। এখন তাহারা অপরের মিথ্যা অপবাদ সকল ধর্মত সুনিগ্রহ করিয়া পাপ বিতারক, পাপ নাশক ধর্মদেশনা করিতে সমর্থতা লাভ করিয়াছেন। ভান্তে ভগবান, এখন আপনি পরিনির্বাপিত হন। হে সুগত, এখন আপনি পরিনির্বাণ প্রাপ্ত হন। এখন ভান্তে ভগবানের পরিনির্বাণের সময় হইয়াছে। ভান্তে ভগবান কর্তৃক এইরূপ উক্ত হইয়াছিল, হে পাপমতি মার, যাবৎ আমার গৃহী উপশিকাগণ আতির্যমার্গ লাভ করিয়া সুনিপন, বিনীত, বিশারদ, বহুশ্রুত, ধর্মধারী, ধর্মাচারী, কর্তব্যপরায়ণ ও যথাধর্ম পালনকারী না হইবেন, যাবৎ আমি তাহারা স্বীয় আচার্যবাদ শিক্ষা করিয়া জনসমাজে ধর্ম প্রচার, অধ্যাপন, স্থাপন, উন্মোচন ও নানা প্রকারে বিভাগ করিতে সমর্থ না হইবেন, যাবৎ ধর্ম সরল ব্যাখ্যা করিয়া বুঝাইতে সক্ষম না হইবেন, বিধর্মীদের মিথ্যা অপবাদ সকল ধর্মত নিগ্রহ পূর্বক পাপ প্রতিহারক ধর্মদেশনা করিতে সমর্থ না হইবেন, তাবৎকাল আমি পরিনির্বাপিত হইব না। ভান্তে ভগবান, এখন আপনার গৃহী উপশিকাগণ আর্যমার্গ লাভ করিয়া সুনিপন, বিনীত, বিশারদ, বহুশ্রুত, ধর্মধারী, ধর্মচারী, কর্তব্যপরায়ণ, যথাধর্ম পালনকারী হইয়াছেন। তাহারা স্বীয় আচার্যবাদ শিক্ষা করিয়া জনসমাজে ধর্ম প্রচার, জ্ঞাপন, স্থাপন, উন্মোচন, বিভাগ এবং সরল ব্যাখ্যা করিতে সমর্থ হইয়াছেন। উৎপন্ন পরনিন্দাকে ধর্মত সুনিগ্রহ করিয়া পাপ বিতারক, পাপ ধ্বংসকারক ধর্ম দেশনা করিতে সমর্থতা লাভ করিয়াছেন। ভান্তে ভগবান, এখন আপনি পরিনির্বাপিত হন। হে সুগত, এখন আপনি পরিনির্বাণ প্রাপ্ত হন। এখন ভান্তে ভগবানের পরিনির্বাণের সময় হইয়াছে। ভান্তে ভগবান কর্তৃক এইরূপ উক্ত হইয়াছিল, হে পাপমতি মার, যাবৎ আমি গৃহী উপশিকাগণ আর্যমার্গ লাভ করিয়া সুনিপনা, বিনীতা, বিশারদা, বহুশ্রোতা, ধর্মধারিণী, ধর্মাচারিণী, কর্তব্যপরায়ণা, যথাধর্ম পালনকারিণী না হইবেন, যাবৎ তাহারা স্বীয় আচার্যবাদ শিক্ষা করিয়া জনসমাজে ধর্ম প্রচার, অধ্যাপন, স্থাপন, উন্মোচন ও নানা প্রকারে বিভাগ করিয়া সমর্থতা না হইবেন, যাবৎ ধর্ম সরল ব্যাখ্যা করিয়া বুঝাইতে সক্ষম না হইবেন, বিধর্মীদের মিথ্যা অপবাদ সকল ধর্মত নিগ্রহ করিয়া পাপ প্রতিহারক ধর্মদেশনা করিতে সমর্থ না হইবেন, তাবৎকাল আমি পরিনির্বাপিত হইব না। ভান্তে, এখন ভগবানের গৃহী উপশিকাগণ আর্য মার্গ
লাভ করিয়া সুনিপনা বিনীতা বিশরদা বহুশ্রোতা ধর্মধারিণী ধর্মাচারিণী কর্তব্যপরায়ণা ও যথাধর্ম পালনকারিণী হইয়াছেন। তাহারা স্বীয় আচার্যবাদ শিক্ষা করিয়া জনসমাজে ধর্ম প্রচার অধ্যাপন জ্ঞাপন ও স্থাপন করিতে এবং উন্মোচন করিয়া দেখাইতে সমর্থা হইয়াছেন। তাহারা ধর্ম বিভাগ সরল ব্যাখ্যা করিয়াও বুঝাইতে দক্ষতা লাভ করিয়াছেন। তাহারা অপরের মিথ্যা অপবাদ সকল ধর্মত সুনিগ্রহ করিয়া পাপ বিতারক পাপ নাশক ধর্মদেশনা করিতে সমর্থতা লাভ করিয়াছেন। বান্তে এখানে তো এমনি বোঝানো যায় না, এমনি ওই নিপুণা তারপর বিশারদ এগুলো ধর্মধারী ধর্মচারী এগুলো নিয়ে একটু আলোচনা করে দিলে সবার জন্য ভালো হবে। আরগুলো তো এমনি বোঝা গেছে। নিপুণা মানে খুব সুনিপুণ ভাবে ধর্ম ব্যাখ্যা করেন, কোন রকমের খুঁতখাত না রেখে। হ্যাঁ, খাঁটি 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 এবং খুব সুপরিপাটি আর কি, কোন রকমের হ্যাঁ। ছাড়া। তারপরে বিশারদ হচ্ছে যে কোনো বিষয় বিশদভাবে যখন জানে ওই বিষয়ে তিনি বিশারদ। যখন এই ধর্ম বিষয়ে তিনি বিশদভাবে জানবেন তখন ওনাকে ধর্ম বিশারদ, এবং অন্যকে বলার জন্য তিনি খুব এক্সপার্ট, এবং নিজে আচরণ করার জন্য তিনি এক্সপার্ট, অপরকে আচরণ শিখিয়ে দেওয়ার বেলায়ও তিনি এক্সপার্ট। এগুলোকে বলা হয় বিশারদ। বিনীত হচ্ছে যে এই আর্য বিনয় বা এই ধর্ম আচরণ করার জন্য তিনি সবসময় বিনীত থাকেন, উল্টামি করেন না, গেলি রোগটারামি করে না আর কি, সবসময় বিনীতভাবে এটা মান্য করে চলে। এই ধর্ম আচারই ওনার জীবন যাপিত হয়, এর ব্যতিক্রম করেন না। তারপর আছে বহুশ্রুত। বহুশ্রুত মানে হচ্ছে যে পুরো ত্রিপিটক শিক্ষাকারী ব্যক্তিকেই বহুশ্রুত বলা হয়। ত্রিপিটকধারী, ত্রিপিটক মন্থনকারী ব্যক্তিকে বহুশ্রুত বলা হয়। বহুশ্রুত অর্থ হচ্ছে গুরু ভান্তেদের পরম্পরা, বুদ্ধ পরম্পরা তথা গুরু ভান্তে পরম্পরা, এই ধর্ম বিনয়াদি তিনি শ্রবণ করেছেন। করতে করতে তিনি অনেক শ্রুতি জ্ঞান ওনার কাছে সঞ্চিত আছে, এগুলোকে বহুশ্রুতি বলা হয়। তারপর হচ্ছে ধর্মধারী। ধর্মধারী হচ্ছে যে ধর্মকে ধারণ করে তিনি চলেন, একই কথা প্রায় সবগুলো। তারপর হচ্ছে ধর্মাচারী কর্তব্যপরায়ণ, দুইটা। ধর্মধারী ধর্ম আচরণকারী, ধর্ম ধারণকারী ধর্ম আচরণকারী, এবং কর্তব্যপরায়ণকারী হচ্ছে যে জেনে ধর্মকে আচরণ করে যেটা কর্তব্য সেইভাবেই তিনি জীবন অতিবাহিত করেন। অকর্তব্য তিনি করেন না, কর্তব্যই তিনি সম্পাদন করেন। তারপরে এখানে তো বানতে এমনি আর তেমন একটা তো নাকি নাই আর কি। বানতে মূলত মানে ওই পাপ মানে পাপের এর সাথে মানে বানতে ভগবান বুদ্ধ করতেছে আর কি, মানে পতাকাটা হ্যাঁ নির্বাপিত হওয়ার জন্য বলছে তো। পালঙ্কে যখন মার পরাজিত হয়, বুদ্ধি পালঙ্কে যখন মার পরাজিত হয়েছিল, এর পরবর্তীতে বুদ্ধ হওয়ার পরে আবার উদ্ভাসিত হলেন, আসলেন, এসে বুদ্ধকে বলেছিলেন, বুদ্ধ ভগবান আপনি বুদ্ধিজ্ঞান লাভ করেছেন,
সুতরাং আপনি এখন পরিনির্বাপিত হন, আপনার তো আর এখানে কোনো কাজ নাই, আপনি পরিনির্বাপিত হন। তখন বুদ্ধ এই কথাগুলো বলেছিলেন যে না, আমি এখন পরিনির্বাপিত হব না, এখানে আমি 4 পরিষদ তৈরি করব, সৃষ্টি করব। ভিক্ষু পরিষদ, ভিক্ষুণী পরিষদ, উপাসক পরিষদ, উপাসক উপাসিকা পরিষদ। পরিষদ। এই 4 পরিষদকেও পক্ষান্তরে 4টা সংঘ বলা হয়: ভিক্ষু সংঘ, ভিক্ষুণী সংঘ, উপাসক সংঘ, উপাসিকা সংঘ। আবার পক্ষান্তরে যে অর্থে বুদ্ধ সংঘ এর গুণবৈশিষ্ট্যতা বর্ণনা করেছেন, সেই গুণাবলীগুলো কিন্তু উপাসক এবং উপাসিকার মধ্যেও রয়েছে। শুধু গৌরিক বসনের ব্যবধান ভিক্ষু এবং ভিক্ষুণী, উপাসক এবং উপাসিকার মধ্যে, কিন্তু অনেক গুণাবলী কিন্তু যখন তারা শ্রোতাপত্তি, সুকৃতাগামী, অনাগামী মার্গফল লাভী হন, তাদের মধ্যে এই গুণাবলীগুলো থাকে। চিত্তগতভাবে দুজনেই একই রকম হওয়ার কারণে। তখন বুদ্ধ বলেছিলেন যে এই 4 পরিষদ যখন তারা ধর্ম বিনয় নিজে আচরণ করবেন, উত্তম রূপে শিক্ষা করবেন এবং তাদের শিষ্য প্রশিষ্য থাকবে, তাদেরকেও শিক্ষা দেবেন, এবং ভাবী প্রজন্ম যারা দায়ক দায়িকা, উপাসক উপাসিকা থাকবে, তাদেরকেও এই ধর্ম বিনয় জানানোর জন্য। এবং সমাজে অনেক মানুষ আছে এগুলো জানতেও চায় না, বুঝতেও চায় না, এগুলো কাছাকাছিও আসতে চায় না, ভ্রান্তেদের কাছাকাছি, বিহারের কাছাকাছি আসতে চায় না, এরকম অনেক মানুষ আছে না? এটাও কিন্তু ভ্রান্তেদের দায়িত্ব, তথা এই উপাসক উপাসিকার কথাও কিন্তু এখানে আছে, এদেরও দায়িত্ব এটা। এমন কলাকৌশলী হতে হবে এই ধর্ম বিনয় সম্পর্কে যে তাদের আচার আচরণ, ভাব ভঙ্গি, কথাবার্তা, তাদের সুখবিহার, এগুলো দেখে অন্যজন যেন আকৃষ্ট হতে পারে। তাদের এই জীবন আচার দেখে তারা যেন খুবই আগ্রহ প্রকাশ করে যে আমরাও এটা আচরণ করব। এভাবে আগ্রহ নিয়ে আসলে তাদেরকে যেন এটা দেওয়া যায়, দেওয়ার মতো সেই অবস্থা যেন থাকে। ওই রকম অবস্থা যতদিন এই 4 পরিষদের তৈরি না, ততদিন আমি পরিনির্বাপিত হব না। এভাবে মারকে বলেছিলেন, বলছে তুমি এখন চলে যাও, আমি যতক্ষণ পর্যন্ত এগুলো হবে না, এই 4 পরিষদের এই কার্যক্রমগুলো পরিপূর্ণ হবে না, ততদিন আমি পরিনির্বাপিত হব না। মার এখন এসছে, বলছে এগুলো পরিপূর্ণ হয়েছে সবগুলো, আপনি যা যা বলেছিলেন, এখন আপনার পরিনির্বাণের উপযুক্ত সময়, যেহেতু এটা আপনি বলেছেন। তারপর থেকে 8 নাম্বার। ভান্তে ভগবান, এখন আপনি পরিনির্বাপিত হন। হে সুগত, এখন আপনি পরিনির্বাণ প্রাপ্ত হন। এখন প্রভু ভগবানের পরিনির্বাণের যথোচিত সময় হইয়াছে। ভান্তে ভগবান কর্তৃক এইরূপ উক্ত হইয়াছিল যে, হে পাপমতি মান, যতদিন আমার এই শিক্ষা ত্রয় সংগৃহীত সমস্ত শাসন, ব্রহ্মচর্য, ধ্যানাসাদ বশে সমৃদ্ধিযুক্ত ও অভিজ্ঞা সম্পত্তি বশে বর্ধিত, বিস্তৃত, বহুজন জ্ঞাত,
সর্বাকারে বিপুল ভাব প্রাপ্ত না হইবে, যতদিন বিজ্ঞ দেব মানবগণের নিকট সুপ্রকাশিত না হইবে, ততদিন আমি পরিনির্বাপিত হইব না। ভান্তে, এখন ভগবানের শিক্ষাত্রয় সংগৃহীত সমস্ত শাসন ব্রহ্মচর্য জ্ঞানাসাদ বশে সমৃদ্ধিযুক্ত ও অভিজ্ঞা সম্পত্তি বশে বর্ধিত, বিস্তৃত, বহুজন জ্ঞাত, সর্বাকারে বিপুল ভাব প্রাপ্ত হইয়াছে। যত বিজ্ঞ দেব মানব আছেন তাহাদের নিকট সুপ্রকাশিত হইয়াছে। অতএব ভান্তে ভগবান, এখন আপনি পরিনির্বাপিত হন। হে সুকত, এখন আপনি পরিনির্বাণ প্রাপ্ত হন। ভান্তে ভগবানের এখন পরিনির্বাণের যথোচিত সময় হইয়াছে। এইরূপ উক্ত হইলে ভগবান পাপমতি মারকে এইরূপ বলিলেন, হে পাপমতি মার, তুমি এখন নিশ্চেষ্ট হও, অচিরে তথাগতের পরিনির্বাণ হইবে। অদ্য হইতে 3 মাস অন্তে তথাগত পরিনির্বাণ প্রাপ্ত হইবেন। 10. অনন্তর ভগবান চাপাল চত্তে স্মৃতি ও জ্ঞান যোগে অর্থাৎ সম্প্রজ্ঞাত অবস্থায় স্বীয় আয়ু সংস্কার বর্জন করিলেন। অর্থাৎ এখন হইতে 3 মাসের পর বৈশাখী পূর্ণিমা পর্যন্ত আমার প্রাণ বায়ু চলিতে থাকুক, তারপর নিরুদ্ধ হোক বলিয়া অধিষ্ঠান করিলেন। ভগবান আয়ু সংস্কার বর্জন করিলে অতি ভীষণ লোমহর্ষণকর ভূমিকম্প আরম্ভ হইল এবং দেব দুন্দুবি ধ্বনিত হইল, যেমন অর্থাৎ দেব গর্জন স্রোত হইল, অকাল বিদ্যুৎ দৃষ্ট হইল, ঘন বৃষ্টি বর্ষিত হইল। অতঃপর ভগবান সংস্কারের অনিত্যতা সূচক অর্থ বিদিত হইয়া তৎকালে এই প্রীতিগাথা উচ্চারণ করিলেন। বৌদ্ধ মুনি বিদর্শন বসে আধ্যাত্মিক রত সমত বসে সমাহিত ভাবে সম্ভবের হেতুভূত তুলাতুল ভব সংস্কার অর্থাৎ পরিমিত ও অপরিমিত লৌকিক কর্ম ত্যাগ করিলেন এবং সংগ্রামস্থলে মহাযোদ্ধার ব্রহ্মতুল্য সঞ্জাত ক্লেশ বিদারণ করিলেন। অথবা ভগবান আধ্যাত্মিক রত সমাহিত ভাবে নির্বাণ এবং সম্মত অর্থাৎ উৎপত্তি তুলনা করত ভব সংস্কার অর্থাৎ ভবগামী কর্ম ত্যাগ করিলেন। অর্থাৎ পঞ্চস্কন্ধ ও নিত্য, পঞ্চস্কন্ধের নিরোধ, নির্বাণ, নিত্য ইত্যাদি প্রকারে তুলনা করত বৌদ্ধমুনি ভবে আদিনব এবং নির্বাণে আনিশংস দেখিয়া সেই স্কন্ধ সমূহের মূল ভূত ভব সংস্কার আধ্যাত্মিক সমাহিত ভাবে আর্য মার্গ দ্বারা ক্ষয় করিলেন। এইরূপ পূর্ব হইতেই সমত বিদর্শন বলে বর্মের ন্যায় আত্মভাব পরিবেষ্টনকারী সমস্ত কলস জাল বিদারণ করিলেন। কলস বিহীনের কৃতকর্ম অপ্রতিসন্ধিক অর্থাৎ প্রতিসন্ধি দেয় না বলিয়া কলুষ ত্যাগে কর্ম ত্যাগ হইল। কলুষ ত্যাগীর ভয় হইতে কলুষ ত্যাগীর ভয় হইতে পারে না। তদ্রিত ভগবান অভিত ভাবে স্বীয় আয়ু সংস্কার ত্যাগ করিলেন। তাহা অভিত ভাব প্রকাশের জন্য এই উদ্যান উল্লাস ধ্বনি করিলেন। এখানে কিছু বোঝানোর সবগুলো তো বুঝছেন তো এখানে? এমনি এখানে বোঝা গেছে এগুলো। তারপরে তারপর 11 অনন্তর আয়ুষ্মান আনন্দের মনে এই বিষয়ের সঞ্চার হইল।
একই আশ্চর্য, একই অদ্ভুত ভূমিকম্প। এই ভূমিকম্প মহৎ, অতি মহৎ, মহৎ ভয়ানক, রোম হর্ষণকর। সঙ্গে দেবগর্জন হইয়া বিদ্যুৎ দৃষ্ট হইল, ঘন বৃষ্টিও যে বর্ষিত হইল। কেন, কোন কারণে, অর্থাৎ কোন ঘটনার দ্যোতক এই মহা ভূমিকম্প হইল? 12 তৎপর আয়ুষ্মান আনন্দ ভগবত সমীপে সমুপস্থিত হইয়া তাহাকে অভিবাদন করত এক পাশে উপবেশন করিলেন। এক পাশে বসিয়া ভগবানকে এইরূপ বলিলেন, ভান্তে, অতি আশ্চর্য, অতি অদ্ভুত, অতি ভয়ানক, ভীষণ রোমহর্ষণকর এই মহাভূমিকম্প, সুমহত্ত ভূমিচাল, সঙ্গে দেবগর্জন হইয়া বিদ্যুৎ দৃষ্ট হইল, ঘন বৃষ্টিও যে বর্ষিত হইল। ভান্তে, এই রূপ ভূমিকম্পের হেতু কি, প্রত্যয় কি? আনন্দ 13 আনন্দ, ভূমিকম্প হইবার অষ্টবিধ হেতু, অষ্টবিধ প্রত্যয় আছে। অষ্টবিধ হেতু কি কি কি? আনন্দ, এই মহা পৃথিবী জলের উপরে প্রতিষ্ঠিত আছে, জল বায়ুতে প্রতিষ্ঠিত, বায়ু আকাশস্থ রহিয়াছে, অতএব আনন্দ। যখন মহাবায়ু প্রবাহিত হয় তখন জল কম্পিত হয়। জল কম্পিত হইলে পৃথিবীও কম্পিত হয়। এই ধাতুকূপ মহাভূমিকম্পের প্রাদুর্ভাব হইবার প্রথম হেতু, প্রথম প্রত্যয়। হে আনন্দ, অপর কারণ এই যে কোন ঋদ্ধিমান সংযত চিত্ত, শ্রমণ বা ব্রাহ্মণ অথবা মহাশক্তিশালী মহানুভব দেবের যদি পৃথিবী সংজ্ঞা দুর্বল এবং আপসংজ্ঞা বলবৎ ভাবে ভাবিত হয়, তবে তিনি এই পৃথিবীকে ঋদ্ধি প্রভাবে কম্পিত করেন, সঞ্চালিত করেন, ভয়ানক রূপে আন্দোলিত করেন। মহাভূমিকম্পের প্রাদুর্ভাব হইবার ইহা দ্বিতীয় হেতু বা দ্বিতীয় প্রত্যয়। হে আনন্দ, অন্য কারণ এই যে যখন বুদ্ধিসত্ত্ব স্মৃতিমান ও সম্প্রজ্ঞান ভাবে তুষিতপুর হইতে চ্যুত হইয়া মাতৃ কুক্ষিতে অবতরণ করেন, তখন এই পৃথিবী পুণ্য তেজে কম্পিত হয়, প্রকম্পিত হয় ও সঞ্চালিত হয় এবং ভয়ানক রূপে আন্দোলিত হয়। মহাভূমিকম্পের প্রাদুর্ভাব হইবার ইহা তৃতীয় কারণ, তৃতীয় প্রত্যয়। 16 পুনঃ হে আনন্দ, যখন বুদ্ধিসত্ত্ব স্মৃতিমান ও সম্প্রজ্ঞাত ভাবে মাতৃকুক্ষি হইতে ভূমিষ্ঠ হন, তখন এই পৃথিবী পুণ্য তেজে প্রকম্পিত, সঞ্চালিত ও ভয়ানক রূপে আন্দোলিত হয়। মহাভূমিকম্পের প্রাদুর্ভাব হইবার ইহা চতুর্থ হেতু, চতুর্থ প্রত্যয়। পুনঃ হে আনন্দ, যখন ভগবান অনুত্তর সম্যক সমাধি সম্বুদ্ধি লাভ করেন, তখন এই পৃথিবী জ্ঞান ও তেজে কম্পিত, প্রকম্পিত, সঞ্চালিত ও ভয়ানক রূপে আন্দোলিত হয়। তারপর মহাভূমিকম্পের প্রাদুর্ভাব হইবার ইহা পঞ্চম হেতু, পঞ্চম প্রত্যয়। 18 পুনঃ হে আনন্দ, যখন তথাগত অনুত্তর ধর্মচক্র প্রবর্তন করেন, তখন এই মহাপৃথিবী সাধুবাদ প্রদান করিতে কম্পিত, প্রকম্পিত, সঞ্চালিত ও ভয়ানক রূপে আন্দোলিত হয়। মহাভূমিকম্পের প্রাদুর্ভাব হইবার ইহা ষষ্ঠ হেতু, ষষ্ঠ প্রত্যয়। 19 পুনঃ হে আনন্দ, যখন তথাগত স্মৃতিমান ও সম্প্রজ্ঞান ভাবে স্বীয় আয়ু সংস্কার পরিত্যাগ করেন, তখন এই মহাপৃথিবী কারুণ্যে কম্পিত, প্রকম্পিত, সঞ্চালিত ও ভয়ানক রূপে আন্দোলিত হইয়া থাকে। মহাভূমিকম্পের প্রাদুর্ভাব হইবার ইহা সপ্তম হেতু, সপ্তম প্রত্যয়। 20 পুনঃ হে আনন্দ, যখন তথাগত
অনুপাদিশেষ নির্বাণ ধাতুতে পরিনির্বাপিত হন, তখন পৃথিবী রোদন অর্থাৎ রোদন করিতে কম্পিত, প্রকম্পিত, সঞ্চারিত ও ভয়ানক রূপে আন্দোলিত হইয়া থাকে। মহাভূমিকম্পের প্রাদুর্ভাব হইবার এই অষ্টম হেতু অষ্টম প্রত্যয়। হে আনন্দ, মহাভূমিকম্পের প্রাদুর্ভাবের এই অষ্টবিধ হেতু অষ্টবিধ প্রত্যয়। তখন আয়ুষ্মান আনন্দের মনে হইল, অদ্য ভগবান স্বীয় আয়ু সংস্কার পরিত্যাগ করিলেন নাকি? ভগবান ইহা অবগত হইয়া তাহাকে অবসর না দেওয়ার জন্য অনন্তর বলিতে আরম্ভ করিলেন। পান্তা এখানে বোঝানোর আছে কিছু? আর না, বুঝছেন তো সবকিছু? এখানে আমরা বোঝা গেছে। উপাসক জ্ঞানেশ্বর সিংহ কোনো কিছু বুঝবার আছে? মানতে বর্তমানে যেগুলো আমরা দেখি ভূমিকম্প, সেটার কারণ কি প্রথমটাই? মানে আমি 7টার মধ্যে খুঁজছিলাম যে এখন যেগুলো ভূমিকম্প হয় সেগুলোর কারণ, প্রথম কারণটাই কি? হ্যাঁ, প্রথম কারণটা একটাই হচ্ছে প্রাকৃতিক কারণ, আরগুলো সব আর এগুলো তো সব ঋদ্ধিমান বা বুদ্ধিসত্ত্বর ব্যাপার বা বুদ্ধের দেবতারাও ব্যাপার। চাইলে করতে পারেন, দেবগণ। আহ, ঠিক আছে মানতে। এ নিয়ে কোনো কিছু জানার আছে? না পান্তে। ঠিক আছে উপাসিকা, তারপরে 21 নম্বর। হে আনন্দ, এই 8 প্রকারের পরিষদ। 8 প্রকারের পরিষদ কি কি? ক্ষত্রিয় পরিষদ, ব্রাহ্মণ পরিষদ, ব্রাহ্মণ পরিষা, গ্রহপতি পরিষা, সমন পরিষা, চাতুর্মহারাজিক পরিষা, কাবতিংশ পরিষা, মার পরিষা ও ব্রহ্ম পরিষা। এই 8টা। 22 অভিজানামি। আচ্ছা, তাও আরো আছে। ব্রাহ্মণ পরিষদ, গৃহ, আচ্ছা ওইগুলো পালিতে লিখছে। আর এখানে ব্রাহ্মণ পরিষদ, গৃহপতি পরিষদ, সমন পরিষদ, চতুর্মহারাজিক পরিষদ, আর ত্রয়োতিংশ পরিষদ, মার পরিষদ এবং ব্রহ্ম পরিষদ। 22 আনন্দ, আমার পূর্বে বহু শত ক্ষত্রিয় পরিষদে, এখানে একটা টিকা আছে, উপস্থিতির বিষয় আমি বিশেষ রূপে জানি। আনন্দ, আমার পূর্বে বহু শত ক্ষত্রিয় পরিষদে উপস্থিতির বিষয় আমি বিশেষ রূপে জানি। সেই পরিষদে ও আমি পূর্বে বসিয়াছি, আলাপ করিয়াছি, ধর্মচর্চা করিয়াছি, তথায় তাহাদের যাদৃশ্য বর্ণ, যাদৃশ্য স্বর, তাদৃশ্য আমার বর্ণ, আমার স্বর ছিল। আমি ধর্ম প্রসঙ্গ দ্বারা কর্মফল ও নিত্য দুঃখ অনাত্মাদি বিবৃতি করিয়া মুক্তির পথ দেখাইয়াছি, উহা গ্রহণ করাইয়াছি, তৎ বিষয়ে উত্তেজিত এবং সন্তুষ্ট করিয়াছি। অর্থাৎ ভগবান সুবর্ণ বনে বৌদ্ধ বেশে পরিষদে বসিয়া অষ্টাঙ্গ সমান্নাগত ব্রহ্মস্বরে কথোপকথন ধর্মালোচনা করিতেন। তাহারা কিন্তু তাহাদের মতো দেখিতেন এবং তাহাদের স্বীয় ভাষাতেই সুমধুর স্বর শুনিতেন। কথা বলিবার সময় তাহারা আমাকে জানিত না যে ইনি কে কথা বলিতেছেন, দেব না মানব। ধর্ম প্রসঙ্গ ক্রমে তাহাদিওকে মুক্তির পথ দেখাইয়াছি, উহা গ্রহণ করাইয়াছি, সমুত্তেজিত ও আহ্লাদিত করিয়া আমি অন্তদান হইয়াছি। আমি অন্তহিত হইলেও তাহারা আমাকে জানিতে পারেন নাই। কে ইনি? অন্তহিত হইলেন, দেব না মানব? অর্থাৎ রাজাসনে বসিয়া ভগবান আলাপ করিলে অন্যান্যরা ভাবিতেন
অদ্য আমাদের রাজা অতি মধুর স্বরে কথা বলিতেছেন। ভগবান অন্তহিত হইলে রাজা তখন আসিয়া বসিতেন। তখন আলোচনা হইত, কে তিনি কথা বলিয়া গেলেন, দেব না মানব, কিন্তু তাহা নির্ণয় করিতে পারিতেন না। বানতে এটা একটু ইয়ে করে দেন না, একটু 22 নাম্বারটা। আনন্দ, আমার পূর্বে বহুশত ক্ষত্রিয় পরিষদে উপস্থিতির বিষয় আমি বিশেষ রূপে জানি। সেই পরিষদেও আমি পূর্বে বসিয়াছি, আলাপ করিয়াছি। এটা তো আপনারা জানেন না? বুদ্ধ যখন রাজকুমার ছিলেন, ওনার গুণমহিমায় কপিলাবস্তু রাজ্যের আশপাশেও ওনার বিশাল জনপ্রিয়তা ছিল। এগুলো আপনারা নাটকীয় ভাবেও নানা কিছু দেখেছেন তো, না? হ্যাঁ, এটা এবং যে ব্যক্তি পুরো চক্রবর্তী রাজা হওয়ার চক্রবর্তী রাজা তৎকালীন সময়ে 2 রকমে মানতেন ওই সময়ের মানুষগুলো। আর বুদ্ধ পরবর্তীতে এসে এই চক্রবর্তী রাজার কথা যেটা বললেন, সেটা তখনকার রাজাদের জনশ্রুতি ছিল না। যে চক্রবর্তী রাজা, নর্মালি চক্রবর্তী রাজার নাম শুনেছে তখনও তারা, কিন্তু যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল ওটা কিন্তু ঋদ্ধিমানগণ করেছেন, ঋষিগণ করেছেন, ভবিষ্যৎ গণক খুব এক্সপার্ট যারা ছিলেন তারা করেছিলেন এই চক্রবর্তী রাজার কাহিনী বা ভবিষ্যৎবাণী। উনি এমনটা হবেন বলেই সকলের ধারণা ছিল। এই কারণেও ওনার সঙ্গে অনেকেই রোষানল তৈরি করেছে এবং ওনার গুণপ্রতিভায় নানান পরিষদের মধ্যে ওনাকে আহ্বান করে নিয়ে যেতেন। নানান সমস্যায় সিদ্ধার্থ গিয়ে সেখানে সমাধান করতেন। সেজন্য এই পরিষদের মধ্যে ওনার বসার সুযোগ হয়েছিল, বসেছিলেন। এবং আমি পূর্বে নানাবিধ এরকম পরিষদের মধ্যে ধর্মচর্চা করিয়াছি, তথায় তাহাদের যাদৃশ্য বর্ণ, যাদৃশ্য স্বর, তাদৃশ্য আমার বর্ণ, আমার স্বর ছিল। যেমন বুদ্ধ যখন তাবতেংশ স্বর্গে গিয়েছিলেন, তাবতেংশ স্বর্গের মধ্যে দেবতারা বুঝতে পারে নাই, দেবতার রাজা দেবরাজ ইন্দ্রের আসনে বসে বুদ্ধ ধর্ম দেশনা করেছেন। অন্যান্য দেবতারা বুঝতে পারেনি যে এটা মানব ছিল না দেবতা ছিল। অবিকল সবগুলো একই রকমের কালার, একই রকমের কণ্ঠস্বর, একই রকমের ভাষা, যে ভাষায় তারা কথা বলে সে ভাষা, সবকিছু একই। তবে তাদের থেকেও অনেক উন্নত এবং শ্রীবিদ্য সেই কথাগুলো, ভাষাগুলো। আপনারা হয়তো অনেক সময় এরকম কিছু বুদ্ধমুক্তি দেখবেন যেগুলোর মধ্যে দেবতার মতো বিশেষ অলঙ্কার পরিহিত দেখেছেন না? দেবলঙ্কারে অলঙ্কিত করে কিছু বুদ্ধমুক্তি দেখেছেন? দেখেন নাই না? হ্যাঁ, বানতে দেখছিলাম। দেবতার মতো সাজা রাখে বুদ্ধকে, এরকম। এগুলো হচ্ছে যে ওই বিষয়কে কেন্দ্র করে,
ওই বিষয়গুলোকে কেন্দ্র করে এরকম করে বানায়। বুদ্ধ যখন দেবলোকে গিয়েছিলেন এরকম ওনার অবয়ব দেখতে এরকম হয়ে দেখেছিলেন দেবতারা। আমি ধর্ম প্রসঙ্গ দ্বারা কর্মফল অনিত্য দুঃখ অনাত্মা আদি বিবৃত করিয়া মুক্তির পথ দেখাইয়াছি। এটা তো বুঝছেন। ইহা গ্রহণ করাইয়াছি এবং এটা দেখাইয়াছেন সেটা নয়, এটা কিভাবে গ্রহণ করাইতে হয় সেভাবে গ্রহণও তিনি করিয়েছিলেন। তদ্বিষয়ে উত্তেজিত, ওটা করার জন্য, ওটা যখন জানবে বুঝবে ওই ধর্ম বিনয়, ওটা করার জন্য যে অধিক আগ্রহ, বীর্য সমন্বিত করা, উত্তেজিত করা, এটা তিনি করেছেন এবং সন্তুষ্ট করিয়াছি। তারা ওই ধর্ম বিষয় শ্রবণ করে তারা প্রত্যেকেই সন্তুষ্ট করেছিলেন বুদ্ধ ভগবান। ভগবান সুবর্ণ বর্ণে বুদ্ধ ভেষেই পরিষদে বসিয়া অষ্টাঙ্গ সমন্বয়গত ব্রহ্মস্বরে কথোপকথন। এখানে নিচে টিকে আছে, নিচে একটা আছে বানতে টিকে আছে, অষ্টাঙ্গ সমন্বয়গত ব্রহ্মস্বর। প্রথমে ওই এখানে উপস্থিতি কর্তৃয় পরিষদ উপস্থিতির ওইখানে একটা আছে টিকা, বিম্বিসার সমাগম, লিচ্ছবে সমাগম, ইয়াতি সমাগমাতি গমাতি সদিশা সূচক বালে এখানে একটা, আর একটা হচ্ছে অষ্ট সমান্বয়গত হচ্ছে যে ব্রহ্মস্বর। এটা পালিতে লিখছে বানতে, এটা নিচে। আমি আপনাদেরকে আগে এই কথাটা বলেছিলাম, বুদ্ধ ধর্ম দেশনা করতেন, চক্রওয়ালবাসী দেবগণও সেখানে উপস্থিত থাকতেন। যাদের যাদের আসার মতো ঋদ্ধি জাত ব্যাপার ছিল তারা প্রত্যেকেই বুদ্ধের সম্মুখে এসে ধর্ম শ্রবণ করতেন। আমরা সাধারণত দেখি যে 2-3 কিলোমিটার পর পর একটু একটু ভাষার ব্যবধান, ভাষার চেঞ্জ, পরিবর্তন খেয়াল করেন না আপনারা? একটা দেশের থেকে একটা দেশের ভাষার চেঞ্জ, ব্যবধান আছে। আর এত দূর দূরান্ত থেকে অন্য চক্রবাল থেকে আসা মানুষের ভাষার পরিবর্তন নাই? অবশ্যই আছে। কিন্তু এই ভাষা, রুচি, নানান ধরনের পরিবর্তন, এগুলো প্রত্যেকের কাছে প্রত্যেকের মতোই মনে হতো এবং প্রত্যেকের কাছে মনে হতো যে আমাদের এটা সর্বশ্রেষ্ঠ শ্রুতি, সর্বশ্রেষ্ঠ মুখের ভাষা বা সব কিছুর মধ্যেই তারা তাদের মতো করে খুঁজে নেন এবং উন্নত মনে করেন, তাদের মধ্যে সবচেয়ে উন্নত হিসেবে মনে করে গ্রহণ করেন। আর ব্রহ্মাস্বর বলতে আপনারা ব্রহ্মা সম্পর্কে ইতিপূর্বে আলোচনা শেষ করেছেন। ব্রহ্মাস্বর আমরা কথা বলার সময় আমরাও বলতে পারি ব্রহ্মাস্বরের কথা, যে কথাতে মৈত্রী মিশানো থাকবে, করুণা মিশানো থাকবে, মুদিতা মিশানো থাকবে, উপেক্ষা মিশানো থাকবে, ওই কথাগুলি হচ্ছে ব্রহ্মস্বর। ওইরকম কথা বললে কথাগুলো আমাদের কেমন মিষ্টি হবে চিন্তা করে দেখেন। বোঝা গেছে ব্রহ্মাস্বর কাকে বলে? এটা ব্রহ্মাস্বর। ব্রহ্মস্বরে কথোপকথন, ধর্ম আলোচনা করতেন। মূলত ধর্ম যিনি জানেন, ধর্ম যিনি বুঝেন, ধর্ম যিনি আচরণ করেন, ধর্ম আচরণে যিনি পাকাপোক্ত হয়েছেন, তিনি কথা বলার সময় অবশ্যই তিনি ব্রহ্মস্বরেই বলেন। আমরা তো অনেক সময় কথা বলার সময় এই ব্রহ্মস্বর রাখি না, ব্রহ্মস্বর থাকে না, এই কারণে যে আমাদের কিছু এখানে স্বার্থের ব্যাপার থাকে, স্বার্থের
সংঘাত থাকে, এই জন্য আমাদের এটা সবসময় উৎপন্ন হয় না। ধর্ম কথা বলতেছি, অথচ খুব সুন্দর কথাগুলোও সুন্দর হয়তো, কিন্তু সেখানে আমার আন্তরিকভাবে একটা কোনো স্বার্থ মিশানো যদি থাকে, তখন সেটা কিন্তু ব্রহ্মস্বর বিচ্যুত হয়, ব্রহ্মস্বর আর থাকে না, থাকবে না। এটা একেবারে নিবেদিত সকল প্রাণীর কল্যাণে কারণেই এটা যখন নিবেদিত হয়, তখন এই কথাগুলোই হয় ব্রহ্মস্বর। আচ্ছা, কিন্তু সম্বুদ্ধ এই ব্রহ্মস্বরে কথোপকথন করতেন। তাহারা কিন্তু তাহাদের মতো দেখিতেন এবং তাহাদের স্বীয় ভাষাতেই সুমধুর স্বর শুনিতেন, যার যার ভাষাতেই তারা শুনিতেন। এই জন্য বুদ্ধ কোন ভাষায় কথা বলেছেন আজ অবধি কেউ বলতে পারবে না। বুদ্ধ কোন ভাষায় কথা বলেছেন, আমি এই কথাগুলো প্রায় সময় বলতাম, আপনাদেরকে আগে শুনেছেন না? দেখেন এখানে সুস্পষ্টভাবে আছে, বুদ্ধ কোন ভাষায় কথা বলতেন, তাইলে কেউ কি বলতে পারবে? ছোট অবস্থায় তিনি যে ভাষা শিখেছেন, সবাই হয়তো বলবেন সেখানকার ভাষা। আরো অনেকেই ইদানিং কালের অত্যন্ত যুক্তিবাদী কিছু জনেরা কথা বলেন যে বুদ্ধ তার আঞ্চলিক ভাষাতেই কথা বলেছেন। বুদ্ধ তার আঞ্চলিক ভাষাতে কথা বলেছেন। পালি ভাষা তৎকালীন সময়ের ওই এলাকার এটা গ্রাম্য ভাষা, ওই এলাকার এটা গ্রাম্য ভাষা। ওইভাবেই মানে তিনি ধর্মপ্রচার করেছেন, ওই ভাষাতেই ধর্মপ্রচার করেছেন বলে অনেকের মানে উক্তি, অনেকের এটা মানে ভাব প্রকাশ করতে চান। কিন্তু এখানে এই বিষয়টা কিন্তু সুস্পষ্ট আছে, বুদ্ধ কখনো বুদ্ধ ভাষাতেই কথা বলেছেন। বুদ্ধ, এটা এক কথায় প্রকাশ হচ্ছে যে বুদ্ধ ভাষাতেই কথা বলেছেন। হ্যাঁ, আর এটা অবিশ্বাস্য বা অতি কিছু কিন্তু না। বর্তমান প্রযুক্তি যদি পদার্থগুলোকে বর্তমান কেমিক্যালের এই যুগে, বিজ্ঞান প্রযুক্তির এই যুগে যদি আমাদের কথাগুলো, আমরা ইংরেজিতে কথা বলতেছি, বাংলা হয়ে যায়, আমাদের প্রত্যেকের মোবাইলে রয়েছে যে এই অবস্থাগুলো, এখন কথাগুলোর সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়। এটা যদি আমরা এখন এইভাবে করতে পারতেছে আমাদের বিজ্ঞানীরা, তাহলে বিজ্ঞানীর মধ্যে রাজা, বিজ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ, দার্শনিকের মধ্যে শ্রেষ্ঠ ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ, উনি এটা 2500 বছর আগে করতে পারেন নাই, এটা বললে কি হবে? হবে না, বুঝছেন? তো সুতরাং বুদ্ধ ভাষাই, এটা কোনো কেউ বলতে পারবে না যে বুদ্ধ অমুক ভাষায় কথা বলেছেন, এটা বলার মতো কোনো উপায় নাই। কথা বলিবার সময়, হ্যাঁ কোত্থেকে আসলো বুঝি নাই। পালি বুদ্ধের গ্রামের ভাষা। বুদ্ধ যে গ্রামে জন্মগ্রহণ করেছেন, যে রাজ্যে জন্মগ্রহণ করেছেন, যে এলাকায় জন্মগ্রহণ করেছেন, ওখানকার চলিত ভাষা, ওখানকার মানুষের ভাষা আর কি, ওই রাজ্যের মানুষের ভাষা পালি। তবে তৎকালীন সময়ে কিন্তু যেমন ভারতের মানে যদি কোনো শুদ্ধভাবে কোথাও বক্তৃতা বা কিছু দিতে যায়, তখন তারা হিন্দি ব্যবহার করে। আমাদের বাংলাদেশের মধ্যেও আমাদের চট্টগ্রাম মানুষের ভাষা আলাদা ছিল, বিভিন্ন আঞ্চলিক ভাষা আছে, কিন্তু কোনো সেমিনারে বা কোনো কেউ বক্তৃতা দিলে কিন্তু আমরা শুদ্ধ বাংলাতেই কথা বলি না। ঠিক তৎকালীন সময়েও সংস্কৃত ছিল মানে শুদ্ধ ভাষা, মানে মূল ভাষাটা আর কি ভদ্র ভাষা, সংস্কৃত ছিল। তো পালি ছিল ভগবান বুদ্ধ যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানকার আঞ্চলিক ভাষা, সে রাজ্যের ভাষা বলতে পারেন। সংস্কৃতের মধ্যে সবকিছু লিপিবদ্ধ করার জন্য চেষ্টা করেছিলেন কতিপয় ভিক্ষু সংঘ,
ভিক্ষুগণ। বুদ্ধ বলেছেন, না, আমি ওভাবে আমি করতে দিতে চাচ্ছি না। এটা প্রত্যেকেই যার যার মতো করে বুঝুক। আমি যেমন এখন বলার সময় প্রত্যেকে যার যার মতো করে বুঝেছে, তখনও যে যে মতো করে তারা এই ধর্মকে বুঝুক, জানুক, এভাবে বুদ্ধ বলেছেন। আমরা যেমন এখন বাংলাতে অনুবাদ করে আমরা পড়তেছি বলে বুঝতেছি, অন্য ভাষায় থাকলে কি আমরা বুঝতাম? কথা বলিবার সময় তাহারা আমাকে জানিত না যে ইনি কে কথা বলিতেছেন, দেব না মানব। বুঝতেও পারতেন না, এমনভাবে তিনি কথা বলতেন, বুঝতেন। ধর্ম প্রসঙ্গ ক্রমে তাহাদিগকে মুক্তির পথ দেখাইয়াছি, উহা গ্রহণ করাইয়াছি, সমুত্তেজিত করাইয়াছি, আহ্লাদিত করাইয়াছি। কোনটা বুঝতেছেন না শব্দ বলবেন। অন্তর্ধান হইয়াছি। আমি অন্তর্হিত হইলেও তাহারা আমাকে জানিতে পারেন নাই। কে ইনি অন্তর্হিত হইলেন, দেব না মানব। রাজাসনে বসিয়া ভগবান আলাপ করিলে অন্যরা ভাবিতেন, অদ্য আমাদের রাজা অতি সুমধুর স্বরে কথা বলিতেছেন। ভগবান অন্তরিত হইলে রাজা আসিয়া আলোচনা বসিতেন, তখন আলোচনা হইত, কে তিনি কথা বলিয়া গেলেন, দেব না মানব। কিন্তু তাহারা তাহা নির্ণয় করিতে পারিতেন না। এই কথাগুলো আনন্দভান থেকে কেন বলতেছেন? আনন্দভান্তে যেন শোকে বিভোর হয়ে না যায়। ভূমিকম্পের 8 কারণ যখন বর্ণনা করলেন, তথাগত সম্যক সম্বুদ্ধ যখন আয়ু সংস্কার বর্জন করেন, তখনও পৃথিবী কম্পিত হয়, এভাবে আন্দোলিত হয়, এটা যখন বলছে, তিনি তখন চিন্তা করতে লাগলেন, কোনো বুদ্ধ আয়ু সংস্কার বর্জন করছেন কিনা। এটা চিন্তা করতেই বুদ্ধ তখন ওটা চিন্তা করতে না দিয়ে এই কথাগুলো শুরু করলেন। ঠিক আছে, বাকিটা কালকে বলবো। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে এতদিন যাবৎ ধর্মচর্চায় উৎসাহী করে চলেছেন, তাদেরকে পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব, নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্র সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।